বিসমিল্লাহ রেডি। খোকন ভাই, জি, এটা কি আপনি কি বলতে পারবেন? এটা আমরা তো ছোট সময় অনেক দেখছি ভাই এটা বিষয়। এটা আসলে ভাই আমাদের এই গাজীপুরের ভাষা, এটাকে বলা হয় উলুর ডিপি। হয়তো অন্য এলাকাতে অন্য নাম থাকতে পারে, তা জানি না। আর যারা অন্য এলাকাতে কি নাম আছে আমাদেরকে জানাইতে পারেন। এটা হচ্ছে এক ধরনের পিঁপড়ার বাসা ভাই। পিঁপড়ার বাসা, এটা আমাদের গাজীপুরে আগে দেখা যেত। আমরা গাজীপুরের মানুষ এটাকে উলুর ডিপি বলি। হ্যাঁ, এটা এক ধরনের পিঁপড়া। আর এই পিঁপড়াও কিন্তু ভাই বিরাট উপকারী জিনিস। আল্লাহ তাআলা ছোট পিঁপড়াকে দিচ্ছে, এটা কিন্তু মাটির উর্বরতা বাড়ায়। এটা কিন্তু ভাই অনেক এখন আমরা দেখি না। আমাদের পরের প্রজন্ম তারা তো নাই, আমাদের প্রজন্মের অনেকেই বলতে পারবে না এটা কি জিনিস। হুম, ভাইয়ের খেয়াল আছে কি না, আমাদের গাজীপুরে কিন্তু আগে দেখা যেত। আপনি হ্যাঁ, যে একটু দেখান, এই যে দেখেন, এটা কিন্তু ভাই এটার ভিতরে কিন্তু ভাই পিঁপড়া আছে। পিঁপড়ে আছে, হ্যাঁ। হ্যাঁ, এটা সুরক্ষিত প্রাসাদ পিঁপড়া। যে পিঁপড়া সুরক্ষিত প্রাসাদ, যে দেখান এই ছোট ছোট ছিদ্র দিয়ে পিঁপড়া যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটলে বাইরে আসবে। এটাকে উল্লু ডিপি বলে ভাই। এটা এখন আমাদের এদিকে তো দেখা যায় না। না না ভাই, আমাদের ওদিকে নাই। এক ছিল, আমরা ছোট থাকতে পাইছিলাম। আমার সাথে যারা বন্ধু আছে তারা বলতে পারবে, তারাও দেখছে। পরবর্তী প্রজন্ম আর এটা ভাই পায় না, আমাদের এলাকা পায় না। না, এটা হয়তো অন্য অন্য জেলাতে অন্য নাম থাকতে পারে, কিন্তু আমাদের গাজীপুরের মানুষ আমরা এটাকে উলু ডিপি বলি। হ্যাঁ, বহুত দিন পরে দেখলাম ভাই। আমিও অনেকদিন পরেই পেলাম, কারণ এইসব জিনিস খুব বিলুপ্তি হয়ে গেছে। ভাই কাঁঠাল গাছ, কাঁঠালের মুচি। আহ কি গ্রান ভাই! আপনার এমনি গ্রান গাছের নিচে আপনি কাঁঠালের মুচির একটা গ্রান পাইতেছেন না? আপনি ভাবতে পারেন যে আলম ভাই আবার কি নিয়ে হুঙ্গাহুঙ্গি করে। ভাই আসলে হুঙ্গাহুঙ্গি না, আসলে এটা খুব সুন্দর গ্রান। আমার এখনো মনে পড়ে, আমাদের পুকুর পাড়ে বেশ কয়েকটা বড় বড় হ্যাঁ, প্রাইমারির সামনে কাঁঠাল গাছ ছিল। আমরা এই কাঁঠাল গাছে উঠতাম, এগুলোতে আমরা উঠে খেলাধুলা করতাম। আর এই কাঁঠালের মুচিগুলা দিয়ে ভাই আমরা, যে কাঁঠালের যে মুচিগুলা, এগুলো কিন্তু খাওয়া যায়। আপনি হ্যাঁ, জানেন কিনা? হয় যে তেঁতুল দিয়া। হ্যাঁ হ্যাঁ, ভর্তা তেঁতুল দিয়ে ভর্তা খুবই টেস্ট। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তো ভাই এটা বলতেই পারবে না। না, ঠিক আছে, যে এটা খাবার জিনিস বলতেই পারবে না। তারা তো জানে এটাতে কাঁঠাল হবে, কাঁঠাল খাবে। কিন্তু এটার যে একটা মজা, মুচিটার যে একটা মজা, এটা দিয়ে তেঁতুল দিয়ে একটু যে মরিচ দিয়ে, হ্যাঁ, তা এটা দিয়ে একটা আচার বানাইলে যে মাখাই আমরা খাই, ভর্তা করতাম আর কি আমরা। সেই স্বাদের জিনিস ভাই। এটা আপনি খাইছেন, আমরা খাইছি। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা খায় নাই ভাই। বেস্তার যারা ছোট আছে ওরা তো এগুলা ভাই দেখে নাই। না, এরা ওই ধরনের পায়ও নাই আসলে। আমরা যে এরকম মজা পাইছি। এটা কিন্তু ভাই একটা স্কুল, আপনি স্কুলে একটু দেখাইতে পারেন। আপনাকে আমি স্কুলটা দেখাই। আমি অনেকবার আসছি ভাই এখানে। আমি যখন আসি তখন ওই যে এখানে চা খাই, হ্যাঁ, আর এখানে খেলা দেখি বিকেলে। আমি বিকেল টাইমে এখানে আসি। ওই যে ওই পাশে চায়ের দোকান। এখানে কিন্তু রেল লাইন, এটা রাজেন্দ্রপুর রেল লাইন ভাই। হ্যাঁ, রাজেন্দ্রপুর যে রেল লাইন, এটা ঘরের ভিতর দিয়ে গেছে। আর আমি এই যে এখানে বিকেলে চা খাই এখানে খেলা দেখি। তারপরে আপনার এই যে এটা হচ্ছে আমাদের যে ভাইরাল রোড আছে না ভাই, বনখরিয়ার মধ্যে পড়ছে এটা। আমরা যে এখানে আসলাম আপনাকে দেখালাম, ওটা হলো বারগো। হ্যাঁ, বারগো মোড় থেকে বারগোটাও বনখরিয়ার মধ্যেই পড়ছে, এটাও বনখরিয়ার মধ্যে পড়ছে। তবে এখানে আপনার বনখরিয়া বড় আছে। বনখরিয়া এরিয়াটা বিশাল বড় এই আর যে কি। ভাই, 72 নং বনখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ, 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 হ্যাঁ। এটাও বনখরিয়ার মধ্যে পড়ছে, শ্রীপুর উপজেলার মধ্যে পড়ছে। আপনি ভাই মনে হয় আগে একবার আসছিলেন। আমি একবার আসছিলাম এই জায়গায়, আপনার খেয়াল কিন্তু আমি জায়গাটা মানে করতে পারতাছি না যে। আমার কাছে যতবারই আসে ভালো লাগে। আমি এই ভিতর সাইডটাতে আসি নাই, আপনাকে নিয়ে আমি একটু ভিতর সাইডটাতে আসলাম। আরো কিছু নতুন আবিষ্কার হইলো, পাশে এত সুন্দর বড় বন। আপনি খেয়াল করছেন কিনা? আমি এই জায়গায় আসছিলাম, তখন আমার সাথে ওই পাশে আরেকজন ছিল, আমাদের সোরাব বাইরে নিয়ে আসছিলাম। সৌরভ ভাই কি আমাদের স্বর্ণকার সৌরভ ভাই? নিয়ে আসলে ভাই অনেক আনন্দ পাই। হ্যাঁ, তো যাক, আমরা তো হুট করে চলে আসছি আমাদের প্লানি হুটহাট। হ্যাঁ, আমাদের প্লানি হুটহাট। ও ভাই, বিশাল হ্যাঁ বিশাল বিশাল। এরকম আম গাছ পুকুর পাড়ে কয়েকটা ছিল, আপনি মনে আছে কি? হ্যাঁ, আমাদের প্রাইমারি পুকুর পাড়ে কিন্তু এরকম বিশাল বিশাল কয়েকটা বিশাল আম গাছ ছিল আপনার। এই কাঁঠাল গাছগুলো তো পুকুর পার ঘেঁষে যে আম গাছগুলো ছিল, আমরা যে গাছের শিকড় টিকড় বাইরে থাকতো, পুকুরে লাফ দিয়ে ওই শিকড় ধরে ধরে উঠতাম।
এই জায়গাটা দেখছেন অসাম, হ্যাঁ অসাম ভাই, খুবই সুন্দর জায়গা ভাই। ও সেই আর এইখানে যদি ওই যে বাঁশের মাচাঙের মতন করে যদি বা এখানে বসার ব্যবস্থা রাখে। হ্যাঁ ঘুম আসতে 5 মিনিট লাগবে, 5 মিনিটের মধ্যে ঘুম, নাক ডেকে ঘুম। দেখেন কি ঠান্ডা, কি সুন্দর এই জায়গাটা দিকে। আমার আরেকটা কথা মনে পড়ছে, কি? ছোট থাকতে বলেন। আমার মনে আছে না যে মাটির হাড়ি আমরা যে বলতাম আত্মা, আত্মা। ইঙ্গা চারা বানায়া আমরা ওই যে খেলতাম হ্যাঁ ম্যাচের, ডলফিন ম্যাচটা আর বিভিন্ন ধরনের ম্যাচ দিয়ে সেই এরকম একটা পরিবেশ, এরকম ঢালু থাকতো ওইখানে আমরা এই চারা মারতাম। এই যে এরকম ডালু থাকতে এরকম তো, ঢালু। এই যে এরকম থাকতে তো আর কি। এরকম তারপরে ওই যেরকম কর্নারের মধ্যে মারতাম। নাই গাজীপুরে আর ওরকম তো নাই। আপনি অনেক কিছু বুঝতে পারতেছেন, কিন্তু বর্তমান প্রজন্ম তো বলতেছে এগুলো আবার কি বলে, বর্তমান প্রজন্ম তো এগুলো আবার কি। গাজীপুরে আবার কবে এরকম আবহাওয়া ছিল, এরকম গাছগাছালি ছিল, এরকম পরিবেশ ছিল। বর্তমান প্রজন্ম যে পথে চলতেছে তারা তো ভাই বনটা দেখেন, হ্যাঁ। পাশে বন, মাঝখানে কিছু আবাদি জমি, এই পাশে হলো আপনার একটা আমের বাগান, কাঁঠাল গাছ, স্কুল। ওরে ভাই ট্রেন যেতেছে ট্রেন যেতেছে। আসেন আসেন আসেন, ট্রেনটা ভাই ক্যাপচার করতে পারবেন কিনা। বনের ভিতর দিয়ে ট্রেন ভাই, এটা কিন্তু সচরাচর আমরা পাই না। অনেক ব্লগাররা ঘন্টার পর ঘন্টা বসে থাকে এরকম একটা সিচুয়েশন জন্য, তারা ট্রেন দেখবে। এই যে ভাই ট্রেন চলে আসছে। সেই ভাই সেই ট্রেন তো অনেক বিশাল বড় এটা। ভাই আজকে একসাথে অনেক কিছু পাইলাম। আমি বহুবার আসছি, আমি ট্রেন পাই না। আজকে ট্রেন পেয়ে গেলাম। এই যে এই সাইডটাতে আসি নাই, এই যে ভিতরে আইসা হাঁটাহাঁটি, এই যে বনগুলা, এটা আপনি বললেন যে ভাই একটু ভিতরে যাই, আইসা খুব ভালো লাগলো। একসাথে আজকে অনেক কিছুই পাইলাম ভাই। না ভালো লাগছে, ভাই চলেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। ভালো লাগছে ভাই। আমরা এখন ওই একটু গান্ধী বাজার যাই, গান্ধী বাজার যেয়ে দেখি গ্রামীণ কোনো শাক সবজি ফল পাই কিনা। আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে কিছু নেই, ওইখান থেকে নিয়ে পরে আমরা আস্তে আস্তে আমাদের এলাকার দিকে রওনা দিই। ঠিক আছে, ধন্যবাদ। ওকে ভাই, আসসালামু আলাইকুম।